פה בשוקולוב חולון, פגיעה ישירה, অটোবুস שלם עולה באש। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেও তার দেশ আগের চেয়ে আরো শক্তিশালী হয়ে উঠছে। গত প্রায় 2 সপ্তাহের হামলায় ইরান বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে বলেও মন্তব্য করছেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের কয়েকজন নিহত হয়েছেন এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপসের বসিস বাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। ইরান মার্কিন ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর এই প্রথম তিনি প্রকাশ্যে এই বিষয়ে বক্তব্য দেন। তিনি দাবি করেন 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া হামলাগুলো ইরানকে তাদের পরমাণু ও ব্যালিস্টিক কর্মসূচি ভূগর্ভে সরিয়ে নিতে বাধা দিয়েছে। একই সঙ্গে ইরানের নবনির্বাচিত সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এবং নাইম কাসেম সম্পর্কে প্রশ্নের জবাবে নেতানিয়াহু বিদ্রুপাত্মক মন্তব্য করেন। ইরানের জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, যারা জানুয়ারিতে সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছিলেন তাদের পাশে ইসরায়েল রয়েছে, তবে সরকার পরিবর্তনের সিদ্ধান্ত শেষ পর্যন্ত ইরানিদেরই নিতে হবে বলে মন্তব্য করছেন তিনি। নেতানিয়াহুর বক্তব্য অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের মন্তব্যের প্রতিধ্বনি, যিনি ইরানিদের সরকার উৎখাতের আহ্বান জানিয়েছিলেন। এদিকে যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরান উপসাগরীয় অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে কয়েকটি তেল টার্মিনালের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বিশ্লেষকদের মতে নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্য মূলত যুদ্ধের বর্ণনাকে নিজের পক্ষে তুলে ধরার চেষ্টা, বিশেষ করে সামনে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে। ফেস দ্য পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। Next level, well done, side by side fridge.